হ্যালো ফ্রেন্ডস, আমি সোমা গড়াই। আজকে তোমাদের একটা নতুন টপিক নিয়ে ক্লাস করাবো, সেটা হচ্ছে রিটেনিং ওয়ালস। তোমাদেরকে একজন হোয়াটসঅ্যাপে বলেছিলেন রিটেনিং ওয়াল, ড্যাম্প এগুলো রিলেটেড যেন আমি ভিডিও বা ক্লাস করাই। তো সেই জন্য আজকে টপিক ধরলাম রিটেনিং ওয়াল। নেক্সট কোনো ক্লাসে ড্যাম্প এবং ক্যানেল এগুলো নিয়েও ক্লাস করিয়ে দেওয়া হবে। তো ফাউন্ডেশন নিয়েও বলেছিলে, ফাউন্ডেশনে একটা ক্লাস করানো হয়েছে, মানে টাইপ অফ ফাউন্ডেশনটা ডিটেলসে করানো হয়নি। তোমরা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো, প্লিজ আমাদের চ্যানেলে গিয়ে আগের যে ক্লাসগুলো করানো হচ্ছে সেগুলো দেখবে, তাহলে তোমাদের কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে কি কি টপিকে ক্লাস করানো হচ্ছে। টপিক ধরে ধরে ক্লাস করানো হচ্ছে, কোনো সাবজেক্ট পার্টিকুলারলি ধরে ক্লাস করানো হচ্ছে না, কারণ একটা যে কোনো সাবজেক্টের হয়তো সব জায়গা থেকে কিন্তু ইন্টারভিউতে কোশ্চেন হয় না। বেসিক যে কোশ্চেনগুলো হয় ইন্টারভিউতে সেই টপিক নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা শুরু করছি। রিটেনিং ওয়াল বা ডেফিনিশন অফ রিটেনিং ওয়াল। Retaining wall are structure used to provide stability of earth mass other loose material. A retaining wall is a structure that holds or retains soil behind it. তো রিটেনিং ওয়াল হচ্ছে একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা কী কাজ করছে, সয়েল মাসকে হোল্ড করছে বা রিটেন করছে। আমাদের রিটেনিং ওয়াল যদি দেখি, তো রিটেনিং ওয়ালটা যদি এরকম হয়ে থাকে, তো এইখানে কি হয়, এখানে যে সয়েল মাসটা থাকে সেই সয়েল মাসটাকে এই স্ট্রাকচারটা রিটেন করা আছে বা এই ওয়ালটা রিটেন করা আছে। তার ফলে এই সয়েলটা শেপটা চেঞ্জ করতে পারছে না। এইখানে শেপটা হয়তো চেঞ্জ করে দিত যদি রিটেনিং ওয়ালটা না থাকতো, কিন্তু এই রিটেনিং ওয়ালটা থাকার জন্যে সয়েলটা কি হয়ে যাচ্ছে, ওখানে হোল্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার ফলে এই সয়েলটা, এই যে আমাদের লেফটে কোনো যদি স্ট্রাকচার তৈরি হয়, ড্যাম হতে পারে, ক্যানেল হতে পারে হাইওয়ে হতে পারে, কোনো রেলওয়ে হতে পারে, সেই রেলওয়ে বা হাইওয়েতে কোনোভাবেই কোনো এফেক্ট যাতে না ফেলে সেই জন্য আমরা রিটেনিং ওয়ালকে প্রোভাইড করে থাকি, ঠিক আছে। তাহলে রিটেনিং ওয়ালের মেন পারপাসই হচ্ছে কি, রিটেন করে রাখা কোনো সয়েল মাসকে বা হোল্ড করে রাখা কোনো সয়েল মাসকে বিহাইন্ডে সয়েল মাসকে রিটেন করে রাখা। এরপরে পড়বো হোয়ার আর ইউজ দ্য রিটেনিং ওয়াল। কোথায় কোথায় রিটেনিং ওয়াল ইউজ হয় মোটামুটি তোমরা তাও জানো, তাও একবার বলে নিই। বেসমেন্ট ওয়াল, বক্স কালভার্ট, ডিপ্রেস রোড, এলিভেটেড প্রোটেকশন, তারপর হচ্ছে এরোশন প্রোটেকশন, ফ্লাড ওয়াল ফর আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কস, ল্যান্ডস্কেপিং, রিটেনিং অর রেল রোড অর হাইওয়ে ইন হিলি এরিয়াসে কিন্তু এটা বেশি পরিমাণে দেখা যায় রিটেনিং ওয়াল, যেহেতু ওখানে কি হয়, ল্যান্ডস্লাইড দেখা যায়, সেই জন্য রিটেনিং ওয়ালকে ওখানে প্রোভাইড করতে হয়। ইউজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ব্রিজ ইন দ্য ফর্ম অফ অ্যাবাটমেন্ট। ব্রিজের এন্ডে অ্যাবাটমেন্ট হিসাবে কিন্তু রিটেনিং ওয়ালকে ইউজ করা হয়, ঠিক আছে। হাইওয়েতে হয়, তারপর রেলওয়ে বিভিন্ন কনস্ট্রাকশনেও কিন্তু রিটেনিং ওয়াল ইউজ হয়। এরপরে চলে যাবো টাইপস অফ রিটেনিং ওয়াল। মোটামুটি আমরা 4 টাইপস অফ রিটেনিং ওয়াল পড়বো। তো এগুলো থেকেই কিন্তু কোশ্চেন আসতে পারে। এছাড়াও অনেক ধরনের এখন রিটেনিং ওয়াল ইউজ হচ্ছে, সেগুলো অত ডিটেলসে তোমার যদি মনে হয় দেখতে পারো, আর না দেখলেও কিন্তু কোনো প্রবলেম হবে না। তো বেসিক যে আমাদের 4টে রিটেনিং ওয়াল আছে সেগুলো সম্পর্কে জেনে নেব। গ্র্যাভিটি রিটেনিং ওয়াল ডিপেন্ডস অন ইটস সেলফ ওয়েট only to resist lateral earth pressure. Gravity retaining wall are walls which use their own weight to resist the lateral earth pressure. তাহলে গ্র্যাভিটি রিটেনিং ওয়ালটা একটা রিটেনিং ওয়াল যেটা কি করছে, তার নিজের ওয়েটের দ্বারাই কিন্তু রেজিস্ট করছে ল্যাটেরাল আর্থ প্রেশারকে, ঠিক আছে। Commonly, gravity retaining wall is massive because it requires significant gravity load to কাউন্টারঅ্যাক্ট সয়েল প্রেশার। তাহলে এটা ম্যাসিভ স্ট্রাকচার হয়ে থাকে, কারণ না তার জন্য যে লোডটা দরকার, মানে একটা সয়েল মাসকে রিটেন করার জন্য বা সয়েলের যে প্রেশারটা সেটা রিটেন করার জন্য পুরোপুরি সেলফ ওয়েটটা তার দরকার, সেই জন্যে এটা ম্যাসিভ স্ট্রাকচার হয়ে থাকে। স্লাইডিং, ওভারটার্নিং অ্যান্ড বিয়ারিং ফোর্স shall be taken into consideration while this type of retaining wall structure is designed. তাহলে স্লাইডিং হতে পারে রিটেনিং ওয়ালের ক্ষেত্রে, ওভারটার্নিং হতে পারে, ঠিক আছে, বিয়ারিং ফোর্স, এগুলো কিন্তু কনসিডার করতে হয় যখন আমরা রিটেনিং ওয়ালটাকে স্ট্রাকচার করব বা ডিজাইন করব তখন, ঠিক আছে। ইট ক্যান বি constructed from different materials such as concrete, stone and masonry units. তাহলে কংক্রিটের তৈরি হয়, স্টোনের তৈরি হয়, মেশনারি ইউনিটেরও তৈরি হয় গ্র্যাভিটি রিটেনিং ওয়াল। তো গ্র্যাভিটি রিটেনিং ওয়ালে প্রথমে আর একটা পয়েন্ট আছে, ইট ইকোনমিক্যাল ফর এ হাইট আপ টু 3 মিটার। 3 মিটার অবধি যদি হাইট হয় সেক্ষেত্রে এই রিটেনিং ওয়ালটা কিন্তু করা যেতে পারে, ঠিক আছে। তার বেশি কিন্তু এটা রেজিস্ট করতে পারে না, যেহেতু এটা সেলফ ওয়েট দ্বারাই কিন্তু
রেজিস্ট করছে। ঠিক আছে, দেখো এখানে টো সয়েল মাসটা আমাদের রাইটে আছে, এটা হচ্ছে সয়েল মাস। ঠিক আছে, এরপরে চলে যাব নেক্সট রিটেনিং ওয়াল, ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল। ক্যান্টিলিভার কথা থেকেই বোঝা যাচ্ছে যে এটা ক্যান্টিলিভার বিমের মতো হবে। ঠিক আছে, Cantilever retaining wall composed of steam and base slab. It is precast concrete, reinforced concrete or pre-stressed concrete. তাহলে ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালটা কী দ্বারা তৈরি হচ্ছে? কংক্রিট, রেনফোর্স কংক্রিট আর প্রি-স্ট্রেসড কংক্রিট দ্বারা। Cantilever retaining wall is the most common type used as a retaining wall. Most common type cantilever retaining wall is either constructed on site or prefabricated off site. আইদার দ্যাট প্রিকাস্টও হতে পারে বা কনস্ট্রাকশনটা সাইডেও কিন্তু তৈরি হতে পারে। দ্য পোর্শন অফ দ্য বেস স্ল্যাব বিনিথ ব্যাকফিল মেটেরিয়াল ইজ টার্মড অ্যাজ হিল অ্যান্ড আদার পার্ট ইজ কল্ড টো। তাহলে এখানে দুটো পার্ট থাকে, সেটা হচ্ছে হিল আর টো। কোনটাকে কি বলে সেটা আমরা ফিগারের সাহায্যে বুঝে নেব। ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল ইজ ইকোনমিক্যাল আপ টু হাইট অফ 10 মিটার। তাহলে ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালটা আমরা আপ টু 10 মিটার হাইট অবধি কিন্তু ইউজ করতে পারি, কিন্তু গ্র্যাভিটি রিটেনিং ওয়াল 3 মিটার হাইট অবধি কিন্তু কনস্ট্রাকশন করতে পারি। ইট রিকোয়ার স্মলার কোয়ান্টিটি অফ কংক্রিট কম্পেয়ার উইথ গ্র্যাভিটি ওয়াল, বাট ইজ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন শ্যাল বি এক্সিকিউটেড কেয়ারফুলি। ঠিক আছে, এটা হচ্ছে যে কম পরিমাণে কংক্রিট লাগবে। গ্র্যাভিটি যে ওয়াল হলো গ্র্যাভিটি রিটেনিং ওয়াল, তার থেকে কিন্তু কম পরিমাণে কংক্রিট লাগবে। এ কারণে যে গ্র্যাভিটি রিটেনিং ওয়ালটা ম্যাসিভ করতে হয়, যেহেতু সেলফ ওয়েটের দ্বারা কিন্তু রেজিস্ট করছে সয়েলের যে বিয়ারিং লোড, সেই লোডটাকে রেজিস্ট করছে কে? গ্র্যাভিটি রিটেনিং ওয়াল শুধুমাত্র সেলফ ওয়েটের দ্বারা, সেজন্যে ওটা ম্যাসিভ করতে হয়। আর এটা স্মল কোয়ান্টিটি লাগে কংক্রিট, এর কারণে যে এটা ক্যান্টিলিভার থাকে। ঠিক আছে, এখানে হিল টো থাকার জন্যে কী করতে পারছে, গোটাটা জুড়েই কিন্তু যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে সেই স্ট্রাকচারটা গোটাটাই কিন্তু রেজিস্ট করতে পারছে। সিমিলার টু গ্র্যাভিটি ওয়াল, স্লাইডিং, ওভারটার্নিং আর বেয়ারিং প্রেসার শ্যাল বি টেকেন ইনটু কনসিডারেশন ডিউরিং ডিজাইন। গ্র্যাভিটি যে ওয়াল বা গ্র্যাভিটি রিটেনিং ওয়ালের মতনই এখানে স্লাইডিং, ওভারটার্নিং, বেয়ারিং প্রেসার এগুলো সবই কনসিডার করতে হয়। তো ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালের একটা ফিগার দেখে নিই। দেখো এখানে হচ্ছে যে ক্যান্টিলিভার যে বিমটা আমরা ডিজাইন করি সেরকমই হচ্ছে। ঠিক আছে, এটা যদি আমরা ঘুরিয়ে দেখি তো এরকম টাইপের হয়। ঠিক আছে, এই পোর্শনটা হচ্ছে ক্যান্টিলিভার। তো হিল সাইডে থাকে আমাদের কি আর্থফিল থাকে। ঠিক আছে, হিল সাইডটাতে আর্থফিল থাকে। এবার হিল সাইডে আমাদের কি করতে হয়, ওপরে কিন্তু টপে কিন্তু আমাদের রেনফোর্সমেন্ট দিতে হয়। এটা তোমরা হয়তো আগে অনেকেই জেনে এসেছো যে হিলে কি আমরা টপে কিন্তু রেনফোর্সমেন্ট দিই আর টোতে কিন্তু বটমে দিই। ঠিক আছে, টোতে হচ্ছে বটমে দিই। আর আর্থফিলটা হচ্ছে কোথায় থাকে, হিল স্ল্যাবে থাকে। আর আর্দেন সাইডে স্টেমের যে রেনফোর্সমেন্ট সেটা আর্দেন সাইডে দেওয়া হয়। ঠিক আছে, তোমরা এটা পিডিএফটা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, তখন তোমরা ভালোভাবে ফিগারটা দেখে নেবে। ঠিক আছে, কাউন্টারফোর্ট রিটেনিং ওয়াল 3 নম্বর আমরা কাউন্টারফোর্ট রিটেনিং ওয়াল নিয়ে পড়ব। দিস ওয়াল কম্প্রাইজ কাউন্টারফোর্ট হুইচ আর thin vertical concrete waves at regular interval along the near of the wall। তাহলে আমাদের এখানে কি প্রোভাইড করা হয় এক্সট্রা, ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালের মতনই হয়, শুধু কাউন্টারফোর্টগুলোকে আমাদের ভার্টিক্যালি ইউজ করা হয়। সেটা আমরা ফিগার দেখে বুঝতে পারবো যে কাউন্টারফোর্ট কোনটাকে বলা হচ্ছে। দিস আর ইউজ ফর হাইট গ্রেটার দ্যান 8 মিটার, 8 to 12 মিটার অবধি কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, দিস আর ইউজ ফর হাইট গ্রেটার দেন 8 to 12 করে নেবে। দিস কাউন্টারফোর্ট connected the slab and the base together acting monolithically with both. The spacing between counterfort is more than half of the height. যে কাউন্টারফোর্টগুলো থাকবে সেই কাউন্টারফোর্টগুলো মোর দ্যান হাফ অফ হাইটে কী হবে, পেসিং হবে মোর দ্যান হাফ অফ দ্য হাইট। হাইট যদি 6 মিটার হয় তাহলে তার হাফ করে নিই, তার মানে 3 মিটার
দূরে দূরে কিন্তু কাউন্টারফোর্টগুলো থাকবে। তো কাউন্টারফোর্ট রিটেনিং ওয়ালটা দেখি। এটা ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালই কনস্ট্রাকশন হচ্ছে, তারই একটা ফিগার দেওয়া আছে। তো কিভাবে ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল হয়, স্লাইডিং কিভাবে হয়, ওভারটার্নিং কিভাবে হয়, আর সয়েল বিয়ারিং কিভাবে হয়, সেটা একটা ফিগার দেখানো হয়েছে। এবার দেখো কাউন্টারফোর্ট রিটেনিং ওয়াল, ঠিক আছে। তো ক্যান্টিলিভারের মতনই হচ্ছে, দেখো ক্যান্টিলিভারের মতনই কিন্তু আমাদের কনস্ট্রাকশন হচ্ছে, শুধু এক্সট্রা কি থাকে, এই যে কাউন্টারফোর্টগুলো পরপর দেওয়া থাকে, একটা ইন্টারভেল পরপর দেওয়া থাকে। মোটামুটি কতটা ইন্টারভেল হয়, যা হাইট হবে তার হাফ কিন্তু আমাদের এই দুটোর মধ্যে গ্যাপ রাখতে হবে। তো এরপরে পড়বো বাট্রেস রিটেনিং ওয়াল। তো বাট্রেসের যদি ফিগারটা দেখো একই রকমই হবে, এগুলো বাট্রেস দেওয়া থাকে, ঠিক আছে। তো এর দুটোর মধ্যে তাহলে বেসিক পার্থক্য কি, কাউন্টারফোর্ট অনেক জায়গায় দেখবে কাউন্টারফোর্ট আর বাট্রেস কিন্তু একই সাথে লেখা আছে, যে কাউন্টারফোর্টটাকেই বাট্রেস বলে। কিন্তু কাউন্টারফোর্টে মনে রাখতে হবে যেই দিকে কাউন্টারফোর্ট সেই দিকেই কিন্তু সয়েল থাকে, ঠিক আছে, সয়েল মাসটা সেই দিকেই থাকে যেই দিকে কাউন্টারফোর্ট। কিন্তু বাট্রেসে যেই দিকে বাট্রেসগুলো দেওয়া থাকে তার উল্টো দিকে সয়েল মাস থাকে, ঠিক আছে। এই দুটোই কিন্তু বেসিক পার্থক্য। বেশিরভাগ জায়গায় দেখবে বাট্রেস আর কাউন্টারফোর্ট পরপর কিন্তু লেখা আছে, মানে একসাথে লেখা আছে, অর্ধেই লেখা আছে, কিন্তু এটার মধ্যে বেসিক পার্থক্য এটাই যে বাট্রেসের ঠিক বিপরীত দিকে বা অপোজিট সাইডে কি থাকে, সয়েল মাস থাকে, আর কাউন্টারফোর্টের দিকেই কিন্তু আমাদের সয়েল মাস থাকে। এরপরে লাস্ট পড়বো হচ্ছে আমাদের বাট্রেস রিটেনিং ওয়াল, ঠিক আছে। তো এবার বাট্রেস রিটেনিং ওয়াল পড়বো। বাট্রেস ইজ এ স্পেশাল টাইপ অফ কাউন্টারফোর্ট রিটেনিং ওয়াল। তাহলে বাট্রেসটা হচ্ছে কাউন্টারফোর্ট রিটেনিং ওয়ালেরই একটা স্পেশাল টাইপ। দিস আর কনস্ট্রাক্টেড অন দ্য ফেস অফ দ্য ওয়াল রাদার দ্যান উইদিন দ্য ব্যাকফিল। দে আর নট ইউজ ডিউ টু এক্সট্রা স্পেস অকুপাইড বাই বাট্রেস। দে আর aesthetically inferior as compared to the cantilever retaining wall. ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালের থেকে এইটা স্ট্রং বলতে পারো, কারণ এখানে বাট্রেসগুলো ইউজ করা হচ্ছে তার জন্যে, ঠিক আছে। তাহলে বেসিক পার্থক্য বুঝে নিলাম কাউন্টারফোর্ট আর বাট্রেসের মধ্যে, দুটোই সেম, একটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে যে সয়েল মাসটা কোন দিকে থাকছে তার উপর, ঠিক আছে। এরপরে পড়বো ফাংশন অফ এ রিটেনিং ওয়াল। রিটেনিং ওয়ালের মেন ফাংশনগুলো কী। Retaining wall act as a barrier than the prevent the movement of soil or other material along a steep slope. স্টিপ স্লোপে যে সয়েল মাসটা থাকছে বা মেটেরিয়াল থাকছে অন্য কোনো, সেই মেটেরিয়ালটাকে কি করছে, একটা বেরিয়ার হিসাবে কাজ করছে, যেটা রিটেন করতে সাহায্য করছে, ঠিক আছে, একটা বেরিয়ার বা একটা রিটেন করার স্ট্রাকচার। দে মেনটেন দ্য গ্রাউন্ড সারফেস হাইট বাই the retaining the earth in place. Retaining wall that are made to withstand the soil or backfill securely transfer other external applied stress to a foundation. তাহলে রিটেনিং ওয়াল কী করছে, যে স্ট্রেসটা আসছে সয়েল মাসের মধ্যে, মানে যে সয়েল মাসটাকে রিটেন করছে তার যে স্ট্রেসটা আসছে সেটা গ্রাউন্ডে কিন্তু ট্রান্সফার করে দিচ্ছে, মানে ফাউন্ডেশনের মধ্যে দিয়ে গ্রাউন্ডে ট্রান্সফার করে দিচ্ছে যে এক্সটার্নাল লোডটা আসে সেই লোডটা। তাহলে এটা হলো ফাংশান, ঠিক আছে। রিটেনিং ওয়ালের মেন কাজই হচ্ছে কি, আর্থ বা সয়েল মাসকে রিটেন করা, বা অন্য কোনো যদি মেটেরিয়াল থাকে সেখানে সেই মেটেরিয়ালটাকে রিটেন করার কাজ হচ্ছে রিটেনিং ওয়াল। তাহলে একটা ছোট্ট টপিক পড়লাম, তোমরা বলতে পারো যে অনেক টাইপসের আছে রিটেনিং ওয়াল, মোটামুটি আমাদের যেগুলো নিয়ে কাজ হয় সেগুলোর রিলেটেডই আমি বলে দিলাম, 4টে টাইপস হয় মেনলি, সেই 4টে টাইপস বলে দিয়েছি। তোমার যদি মনে হয় যে অন্য কোনো টাইপস আরও জানার দরকার, তোমরা প্লিজ হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিও, তখন সেই রিলেটেড আবার ভিডিও করে দেবো। তো আমি টপিক ধরেই কিন্তু ক্লাস করাচ্ছি, টপিক ধরেই তোমাদের ক্লাস করলে দেখবো প্রত্যেকটা টপিকই কমপ্লিট হয়ে যাবে ইন্টারভিউর আগে। তোমরা আমাদের চ্যানেলটাকে একটু প্লিজ সাপোর্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক করো। নমস্কার।